স্বরূপগঞ্জ পর্যন্ত রেলের অনুমতি হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমির ব্যবস্থা করলেই তা সম্পন্ন হবে। বছরের শুরুতেই নবদ্বীপে বিজেপির বিধানসভা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসে বললেন জগন্নাথ সরকার। পাশাপাশি কর্মীদের মধ্যে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন জেলা সভাপতি পার্থসারথী চ্যাটার্জি। নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজ ভাড়া নিয়ে বিজেপির নবদ্বীপ বিধানসভার অস্থায়ী কার্যালয় করা হয়। আজ রবিবার বছরের শুরুর দিনই হয়ে গেল তার শুভ উদ্বোধন। সেই কারণে আজকে ওয়ার্ল্ড হেরিটেজ নবদ্বীপ কেন্দ্রিক হতে পারে, আর তারই পার্শ্ববর্তী তাদের কার্যালয় তাই আপনাদের একটা দায়িত্ব বেশি রয়েছে। আর এইরকম একটি কার্যালয়ের উদ্বোধনের অনুষ্ঠানে আমরা পেয়েছি নদিয়া দক্ষিণ জেলার সভাপতি তথা আমাদের রানাঘাট উত্তর পশ্চিমে। আজকে এখানে কি কর্মসূচি ছিল? এখানে নবদ্বীপ বিধানসভার নির্বাচনী কার্যালয় অস্থায়ী আজকে শুভ উদ্বোধন করা হলো। পয়লা বৈশাখ শশাঙ্ক যে বঙ্গাব্দ চালু করেছিলেন, আর সেই দিনকে স্মরণ করেই আজকে এটা আমরা শুভ উদ্বোধন করি। দেখা যায় যে শহরাঞ্চলে বিধানসভা কার্যালয় হয়, পঞ্চায়েত ভোটের নিরিখের পরেই ব্লকে করা হলো। এটা শহরটা একটা নবদ্বীপের সাইডেই বলা চলে, এটা নবদ্বীপের কেন্দ্রবিন্দু, আর এই কারণেই এটা করা হলো। যোগাযোগের ক্ষেত্রেও সবারই সুবিধা। গঙ্গা পার হলে ওপারের মানুষ, গঙ্গা তীরবর্তী ঘাট রয়েছে, তারা চট করে চলে আসতে পারবে। এপার থেকেও সমস্ত কার্যকর্তা এখানে আসতে পারবে। তাই এটা সকলের ক্ষেত্রেই সুবিধা হলো বলে, এবং ইস্কনের বিখ্যাত মন্দির, পৃথিবীর সেরা বৃহৎ মন্দির কৃষ্ণ মন্দির, সেটাও কাছেই রয়েছে। তাই এই পবিত্র ভূমিতে করা হবে। যেখানে আপনি এখন যে ঠিক সেখানে একটা আন্দোলন করে উঠেছে, আমঘাটা পর্যন্ত রেল লাইন এসেছে, কিন্তু সেখান থেকে সড়ক আসতে পারে, এটা নিয়ে একটা আন্দোলন করে এরা রেল না দাবি করে মমতা আর ব্যানার্জির ডিএম এর কাছে ধর্ণা দিক। রেল লাইনটা পাস হয়ে আছে, তাই ক্লিয়ার করে দিলে পরের দিনই আমি করে দেওয়ার ব্যবস্থা করব। অকারণ অপ্রয়োজনে শক্তি নষ্ট না করে জায়গা মতো গিয়ে তারা যেন রেল লাইন যে এখন আমাদের জেলা ছাপিয়ে চলে গেছে, বুঝতে আমাদের এখানে দায়িত্ব নিয়ে কাজ করছে লোকসভা। এখানে আছে আমাদের মধু আছে এই মন্ডলের। কোথাকার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলোকে এখানে সাবমিট করে এবং আগামী দিনে কার্যক্রম এখান থেকে নিয়ে তাদের বাড়ি ফেরা, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কার্যালয়। আমি বলবো নিশ্চিতভাবে এই কার্যালয়ে সারাদিনের জন্য অন্তত 2-3 জনের ওপর দায়িত্ব থাকবে, অল্টারনেটিভ ভাবে তাদের থাকতে হবে। কারণ মানুষ, সাধারণ মানুষ বা সাধারণ কার্যকর্তারা তারাও কিন্তু কার্যালয়ে আসবে, হয় বাজার করতে এসে কিন্তু কার্যালয়ে ঘুরে এবং তারা এসে এই বার্তাটা পাবে যে আগামী কর্মসূচি বা কার্যক্রম আমাদের কি আছে। ধরুন আজকে হচ্ছে 14 তারিখ, আজকে কেউ এখানে এসে জেনে যেতে পারে আগামীকাল তার এলাকাতে কোনো কার্যক্রম আছে কিনা। সেই জন্য এই মানে কার্যালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো যে নিশ্চিতভাবে এখানে কম্পিউটারের ব্যবস্থা আছে এবং এখান থেকেই যে ওই সুবিধা অ্যাপ, সেই সুবিধা অ্যাপের মাধ্যমে আমাদেরকে অফিসিয়ালি পারমিশনগুলো সিল করতে হবে। কারণ এখন সরাসরি বঞ্চিত করেছে, সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। এখানে সামান্য ব্যাপার, এপার থেকে ওপার যাওয়ার যদি ব্রিজটা করে দেয়, মানুষ তো কত সহজে মানুষ যেতে পারে। মমতার কাছে 4-5 কোটি টাকার 60% কেন্দ্র দেবে, তা 2 কোটি টাকা জমে না।
তিনি অন্যভাবে মা বোনদের 500 টাকা করে দিচ্ছে, 1000 টাকা করে দিচ্ছে। বিজেপি রাজ্য মধ্যপ্রদেশ কত দিচ্ছে জানেন? 2000 করে। আসাম কত দিচ্ছে জানেন? সকলকে 1200 টাকা। সব কিছুতে এখানে কাজ পানি। তাই আমরা আসলে কি বলেছি, আমরা 3000 করে লক্ষ্মীর ভান্ডার দেব। তাই ওই মাতৃ সমাজের উপর অত্যাচার যেটা করেছে সেটা নিয়ে ঘুটে ঘুটে যান, ঘুটে রাস্তা অবদান করছি। আমরা এই সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। আর মমতা ব্যানার্জি যেটা এখন করছেন, তিনি চাইছেন জামাতে ইসলামীকে যাতে নাম বদল করে কোনো প্রমাণ ছাড়াই নাগরিকত্ব দেওয়া হয়। ওই লস্করি তৈবার লোকগুলোকে যাতে নাগরিকত্ব দেওয়া যায়, রোহিঙ্গাদের যাতে নাগরিকত্ব দেওয়া যায়, তালিবানকে এনে যাতে এখানে নাগরিকত্ব দিয়ে এটাকে বাংলাদেশ বানিয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কারণ মোদীজির জন্য একটি ভারতবর্ষের উন্নয়ন করছেন, তাই মোদীজিকে যারা কেন্দ্রে কেউ ভোট দেয় না, তাই মমতা সিদ্ধান্ত করে জয় বাংলা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী হতে চায়। 30,000 করে দিতে হবে, তা নাহলে কিন্তু যেতে যাবে না। যেটা বাস্তব ভাবতে হবে, নবদ্বীপে কিন্তু আমরা একটু পিছিয়ে, এতে মানে আত্মসমাচার মানে জায়গা দরকার। কিন্তু হ্যাঁ, এই এরকম বলতে হবে যে সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমরা 30,000 35,000 একটা টার্গেট এখানে রাখতে পারি, বাকিটা অন্য জায়গা থেকে মেটা হবে। কিন্তু এখানে গল্প যে 60,000 ভোটে এগিয়ে যাবে, এটা কিন্তু হবে না, যেটা বাস্তব। কিন্তু অবশ্যই 35,000 ভোট আসতে পারে। কাজে সেই টার্গেটটা রেখে নবদ্বীপ বিধানসভা থেকে আমরা অন্তত ওই টার্গেট আমরা রেখে এগিয়ে যাবো। গতকালকে আমাদের অমিত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের সঙ্গে বৈঠক করেছেন এবং যারা নির্বাচনী মানে প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের সঙ্গে মিটিং করেছে। আমাদের জেলার অন্যতম সহসভাপতি সচিন চক্রবর্তী, চার মণ্ডলের সম্মানীয় সভাপতিগণ এবং ভারতীয় জনতা পার্টির আজকে উৎসব মুখরিত দিন বাঙালি একদম দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন আমাদের এই কার্যক্রমে সহ সূচনা